গল্প অর্পা, লেখায় ফিলিপ সরকার। বাবা, তুমি তোমার অন্য মেয়েদের কত সুন্দর ছেলের সাথে বিয়ে দিলে, আর আমার জন্য কি এই কালো ছেলেটাকেই পছন্দ হলো? আমি বোধ হয় তোমার নিজের মেয়ে নই বাবা, তাই না? কথাগুলো অর্পা তার বাবাকে এক নিঃশ্বাসে বলে দিল। অর্পার বাবার 3 মেয়ে, একজন ছেলে। অর্পা সবার ছোট আর খুব জেদি মেয়ে। অর্পার বাবা একদিন ব্যবসার কাজে ঢাকা যাচ্ছিল, যেতেই তার বাস দুর্ঘটনা হয়। অর্পার বাবা গুরুতর আহত হয়। সবাই শুধু ঘিরে ধরে দেখছিল, কিন্তু কিছু বলার শক্তিটুকু ছিল না। হঠাৎ একটা ছেলে কোথা থেকে যেন দৌড়ে আসলো। ছেলেটার গায়ের রং কালো হলে লম্বা চওড়া আর সুঠাম দেহের অধিকারী। সে এক ঝটকায় অর্পার বাবাকে কাঁধে তুলে মেডিকেলে নিয়ে গেল। তারপর মেডিকেলে কিছু চিকিৎসার পর অর্পার বাবা ভালোভাবেই কথা বলতে পারছে। তিনি দেখলেন তার পাশে সেই সুঠাম দেহের অধিকারী কালো ছেলেটা বসে আছে। অর্পার বাবা ছেলেটাকে তার না জিজ্ঞেস করলো। সে বলল তার নাম রাজীব, পেশায় পুলিশের এসআই। অর্পার বাবা ছেলেটার আচরণ এতটাই পছন্দ হলো যে ছেলেটার থেকে ঠিকানা নিয়ে নিজেই ছেলের বাড়িতে ঘটক পাঠালেন অর্পার সাথে বিয়ে দেওয়ার জন্য। ছেলে আর ছেলের বাবা মা আসলো অর্পাকে দেখতে। অর্পাকে দেখে রাজীবের বাবা মায়ের খুব পছন্দ হলো। তারা আর দেরি না করে অর্পাকে আংটি পরিয়ে দিল। তারা সামনের মাসের মাঝামাঝি সময়ে বিয়ের দিন ঠিক করলো। অর্পা তখন কিছু বা বললেও তারা চলে যাওয়ার পর অর্পা তার বাবা উপরের কথাগুলো বলল। অর্পার বাবা অর্পাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, মারে, তোকে আমি একটা সোনার টুকরো উপহার দিচ্ছি। রাজীব কালো হলেও ওর মানবিকতার কাছে সবাই হার মানবে। তুই দেখিস মা, আমাকে একদিন তুই নিজেই সেটা বলবি। অর্পা বাবাকে ছাড়িয়ে দিয়ে বলল, আমার ভালো লাগছে না এসব। অর্পার বাবা এদিকে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। সামনের মাসে মেয়ের বিয়ে। সব জোগাড় যন্ত্র সেরে নিচ্ছেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেল। আজ অর্পার বিয়ে বাড়িতে অনেক লোকজন এসে গেল। অর্পার বন্ধু বান্ধবীরা এসে গেছে। তাকে সাজানো হচ্ছে। এর মধ্যেই হইচই শুরু হলো। বর আসছে। সবাই বর দেখতে গেল। অর্পার বান্ধবীরা বর দেখে এসে অর্পাকে বলল, তোর মতো একটা সুন্দরী মেয়ের সাথে আঙ্কেল কি করে এমন একটা কালো ছেলের বিয়ে দিচ্ছে, আমার বুঝে আসছে না। অর্পার মনটা আরো খারাপ হয়ে গেল তার বান্ধবীর এমন কথা শুনে। অর্পা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অর্পার বাবা অর্পার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, মারে, বাবাকে ভুল বুঝিস না। একদিন তুই নিজেই আমাকে বলবি তোকে রত্ন দিয়েছি। অর্পা এবার বাবার হাত সরিয়ে দিয়ে বলল, বাবা, তোমার অন্য মেয়েদের স্বামীরা কি খুবই খারাপ? তুমি আমায় আর বোঝাতে এসো না। আমার যা বোঝার বুঝে গেছি। বাবা আমাকে বিদায় করলেই যখন বেঁচে যাবে তবে তাই হবে। এদিকে অর্পার চেঁচামেচি শুনে অর্পার মা দৌড়ে এসে এসব শুনে মেয়েকে সান্ত্বনা দিলেন। বললেন, বাবারা তার মেয়ের কখন খারাপ চায় না। অর্পা কথা থামিয়ে বলল, আর কারোর লেকচার শুনতে চায় না। ধরে নিয়েও তোমাদের ছোট মেয়েটা আজ কোরবানি হচ্ছে। এদিকে বর এসে গেছে, তাকে বসতে দেওয়া হয়েছে। বাড়িতে মানুষজনও ভরে গেছে। উকিল বাবা এসে কনের মতামত নিয়ে আলহামদুলিল্লাহ বলে কবুল কথা শুনে বরের কাছে গেলেন। বড় কবুল বললেন। অর্পা দেখতে পেল তার অন্য 2 বোন সুন্দর করে স্বামীদের সাথে ম্যাচিং পোশাক পরে এসেছে। অর্পার চোখের জল আর বাদ মানল না। কেন তার বাবা এমন করলো সেটাই বুঝল না। বিয়ের পর্ব আর খাওয়া দাওয়া শেষ, এবার ক্ষণে বিদায়ের পালা। বিদায়ের বেলায় অর্পার বাবা মেয়েকে বুকে নিয়ে বললেন, মা গো আমার, তুই ভুল বুঝিস না। আমি তোর ভালোর জন্যই এটা করলাম। অর্পা আর কোন কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু তার নতুন ঠিকানায়। অর্পা শুধু কেঁদেই যাচ্ছে। রাজীব মানে অর্পার স্বামী আস্তে করে অর্পার হাতে হাত রেখে বলল, কেঁদো না অর্পা, সব ঠিক হয়ে যাবে। কথা দিলাম তোমায় ভালো রাখার সকল চেষ্টা আমি করব। অর্পা এই প্রথম কোন পুলিশ ছেলের গলায় এত মিশ্রতা কথা শুনল। অর্পা এবার রাজীবের দিকে তাকালো, দেখলো মিটমিট করে হাসছে। হাসির কারণে তার মুখের সাদা দাঁতগুলো বের হয়েছে। অর্পা কোন কথা বলল না। গাড়িটা একটা বাড়ির সামনে দাঁড়ালো। অর্পা নেমে দেখলো বিশাল বড় বাড়ি, আর এখানে বিয়ের ব্যাপারে আরো বেশি করে আয়োজন করা হয়েছে। সবাই এসে ভিড় জমানো নতুন বউ দেখার জন্য। সবাই খুব খুশি হলো অর্পাকে দেখে। রাজীবের মা অর্পার কপালে চুমু দিয়ে অর্পাকে একটা মিষ্টি খাইয়ে অর্পাকে নিয়ে বাসর ঘরে নিয়ে গেলেন। এত কিছুর পরেও অর্পার মনটা খুব খারাপ। রাজীবকে সে এখনো মন থেকে মেনে নিতে পারেনি।
অর্পা মন খারাপ করে বাসর ঘরে বসে আছে। এদিকে রাজীব মনে মনে খুব খুশি, অর্পার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরেছে। রাজীব বাসর ঘরে ঢুকলো, দেখলো অর্পা বিছানায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রাজীব দরজা লাগাতেই অর্পা নড়ে চড়ে বসলো। রাজীব দরজা লাগিয়ে বিছানার কাছে আসতেই অর্পার কান্না শুরু করলো। রাজীব অর্পার আওয়াজ পেয়ে কাছে গিয়ে মাথা থেকে ঘোমটা সরিয়ে বলল, কেঁদো না অর্পা, আমি বুঝছি তোমার বাড়ির কথা মনে পড়েছে। দুদিন এখানে তুমি থাকো, তারপর বাড়িতে গিয়ে কয়েকটা দিন থেকে এসো। আমিও চাই তুমি যাতে কোন কষ্ট না পাও। অর্পা রাজীবের দিকে তাকিয়ে আছে। অর্পা ভাবছে ছেলেটা কালো হলেও কথাগুলো খুব গোছানো। রাজীব অর্পার হাত ধরেছে আর অর্পা ভয় কেঁপে উঠেছে। রাজীব এসে উঠে অর্পাকে বলল, ভয় পাও কেন? আমি কি বাঘ ভাল্লুক? পাগলি, আমিও চাই আমরা দুজনে আগে ফ্রি হয়ে নেই, বুঝলে? আর শোনো, সারাটা দিন তোমার খুব ধকল গিয়েছে, এবার আরাম করে ঘুমিয়ে পড়ো তো। অর্পা রাজীবের কথা শুনে অবাক হয়ে গেছে, কারণ বান্ধবীরা বলেছিল দেখিস আজকে উনি তোর উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে। এমন ছেলেদের আমার খুব চেনা আছে, এরা মেয়েদের সুবিধা অসুবিধা বোঝে না। অর্পা তার বান্ধবীদের কথা কিছুতেই মেলাতে পারছে না। রাজীব সুন্দর একটা সিলভার কামিজ আলমারি থেকে বের করে এনে বলল, শাড়িটা চেঞ্জ, এটা পরে ঘুমিয়ে পড়ো। অর্পা শাড়িটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে অর্পা ঘুম থেকে উঠে দেখল রাজীব পাশে নেই। অর্পার আজকে বৌভাত, প্রচুর মানুষজন এসেছে বৌভাতের দাওয়াত খেতে। অর্পার বান্ধবীরাও এসেছে। বান্ধবীরা অর্পাকে আড়ালে ডেকে নিয়ে বলল, কিরে, বলছিলাম না ও তোকে কোন সময় দিবে না? অর্পা শুনে বলল, না রে, ও আমাকে বলেছে আগে ফ্রি হয়ে নেই তারপর। অর্পা বাসর রাতের কথা সব তার বান্ধবীকে বলল। বৌভাত শেষে এবার রাজীব আর অর্পাকে নিয়ে যাচ্ছে অর্পাদের বাড়িতে। অর্পা গাড়িতে বসে আছে চুপচাপ। অর্পার মনটা এখনো ভালো হয়নি। গাড়ি যখন বাড়িতে এসে দাঁড়ালো, তারা দুজনে নামলো। সবাই জামাই দেখার জন্য এসেছে, কিন্তু অর্পা রাজীবের হাত ধরে হনহন করে টেনে ঘরে নিয়ে গেল। রাজীব সবার সাথে কথা বলতে চাইলেও অর্পা কথা বলতে দেয়নি। অর্পা ঘরে গিয়ে রাজীবকে বলল, কারোর সাথে দেখা করা বা কথা বলার দরকার নাই। রাজীব অবাক হয়ে গেল, বলল, কেন? অর্পা রাজীবকে বলল সে যেন কারোর সাথে কথা না বলে। রাজীব অবাক হয়ে গেল, বলল, কেন? অর্পা বলল, আমি বলেছি তাই। অর্পা হনহন করে মায়ের রুমে চলে গেল। রাজীব অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবছে মেয়েটা এমন কেন। এদিকে অর্পার অন্য বোনেরা তাদের স্বামীদের নিয়ে এসেছে। অর্পা তাদের দেখে তার খুব খারাপ লাগলো। তার মনে একটাই ধারণা, বাবা তাদের এত সুন্দর ছেলের সাথে বিয়ে দিল, কত সুন্দর মানিয়েছে তাদের, আর তাকে দেওয়া হলো কেমন একটা ছেলের সাথে। অর্পা গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। অর্পার মা তাকে খুব অনুরোধ করে কান্না থামালো, যেন জামাই এই কান্নার কারণ জানতে না পারে। জানলে ব্যাপারটা খারাপ হবে, তাই অর্পাকে অনুরোধ করে কান্না থামালো। অর্পা আবার তার মাকে অভিযোগ দেওয়া শুরু করলো। এর মধ্যেই রাজীব চলে আসলো। এসে বলল, অর্পা, আমি বাড়িতে যাব, অফিস থেকে ফোন, থানা থেকে ফোন এসেছে, আমাকে কালকেই জয়েন করতে হবে। আমি চলে যাচ্ছি, আর তুমি কয়েকদিন পর এসো, কেমন? রাজীব যাবার সময় অর্পার হাতে 10,000 টাকা দিয়ে বলল, আমি তো থাকতে পারলাম না, তাই তুমি আমার হয়ে কেনাকাটা করে সবাইকে দিও। তারপর রাজীব চলে গেল। সবাই অর্পার মুখের দিকে তাকিয়ে আছে। অর্পা বাবা মাকে ডেকে নিয়ে টাকাগুলো ভাগ করে দিল। অর্পার বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মারে, ছেলেটাকে অবহেলা করবি না, ছেলেটা খুব ভালো মনের মানুষ। কিছুদিন কেটে গেল, অর্পা আবার শ্বশুর বাড়ি চলে আসলো। এদিকে রাজীব থানাতে গিয়ে কাজে যোগদান করেছে। অর্পার শ্বশুর শাশুড়ি অর্পাকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসে। রাজীব বাড়িতে এসেছে, সাথে অর্পার জন্য শাড়ি আর কিছু গহনা নিয়ে। কিন্তু অর্পার সেদিকে খুব একটা খেয়াল নেই, কারণ অর্পা রাজীবকে এখনো মেনে নিতে পারেনি। সে চাচ্ছে কোনোভাবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। রাজীব রাতে বাড়িতে ফেরার সময় এক গুচ্ছ রজনীগন্ধা ফুলের মালা এনে অর্পার খোঁপায় গুজে দিল, কিন্তু অর্পা নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে। রাজীব ভাবছে অর্পা হয়তো খুশি হবে, কিন্তু না, অর্পা সরাসরি মুখের উপর বলে দিল, আমার এসব ভালো লাগে না, তুমি কেন আনতে গেলে এসব? রাজীব বলল, অর্পা, তোমার ভালো লাগেনি? অর্পা সরাসরি মুখের উপর না বলে দিল।
রাজীব বুঝতে পারল না তার কি হয়েছে। অর্পার বিষণ্ণতা দেখে রাজীব বলল, চলো অর্পা, কোথাও থেকে কয়েকদিন ঘুরে আসি। রাজীব অর্পাকে বলল, চলো কোথাও থেকে ঘুরে আসি। অর্পা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, না, যাব না কোথাও। রাজীব অর্পার বিষণ্ণতা দেখে বলল, আচ্ছা অর্পা, ঠিক করে বলো তো তোমার কি হয়েছে? তুমি সব সময় এরকম মনমরা হয়ে থাকো কেন? অর্পা রাজীবের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, কি করে বলি আমি এই বিয়েতে খুশি নই। রাজীব আবার অর্পাকে বলল, কি হলো অর্পা, বলো। চুপ করে থেকো না প্লিজ, তোমার বিষণ্ণতা আমার মনটা খারাপ করে দিচ্ছে অর্পা। প্লিজ বলো তোমার কি হয়েছে। অর্পা মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, না, কি হবে, কিছুই হয়নি। রাজীব বলল, অর্পা তুমি ফুচকা খাবে? সে বলল, এই অবেলায় ফুচকা কোথায় পাবে? রাজীব বলল, তুমি খাবে কিনা? অর্পা হেসে বলল, আচ্ছা, যা নিয়ে এসো। রাজীব উৎফুল্ল ফুচকা আনতে গেল। অর্পা ভাবছে ছেলেটা অল্পতেই কত খুশি হয়। পরের দিন রাজীব সকালে ডিউটিতে চলে গেল। অর্পাকে বলে গেল কিছু লাগবে কিনা। অর্পা বলল, না, লাগবে না। সন্ধ্যাবেলা ফিরল। অর্পার পছন্দের আইসক্রিম নিয়ে আসলো। অর্পার মন ভালো করার সব চেষ্টা করে যাচ্ছে। অর্পাও বুঝতে পারছে ছেলেটাও তার মন পাওয়ার জন্য মরিয়া হয়ে লেগে গেছে। হঠাৎ অর্পার ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে অর্পার বড় বোন ফোন দিয়েছে। বলল, আগামীকাল তারা অর্পাদের বাড়িতে আসবে। রাজীব শুনে খুশি হলো, ভাবলো এবার হয়তো অর্পার মনটা ভালো হয়ে যাবে। পরের দিন সকালে অর্পার বোন আসলো। রাজীব ডিউটিতে চলে গেল। ফেরার পথে রাজীব অর্পার বোনের জন্য শাড়ি কিনে আনলেন, সাথে অর্পার জন্য বেলি ফুলের মালা। বাড়িতে এসে রাজীব অর্পার বোনের হাতে শাড়িটা দিল আর গিয়ে অর্পার খোপায় মালাটা গুঁজে দিয়ে বলল, আমার অর্পা রানী, দেখো তোমার পরীর মতো লাগছে। অর্পার বোন অবাক হয়ে তাকিয়ে আছে। রাজীব ঘরে চলে গেল। অর্পার বোন অর্পাকে বলল, তুই খুব ভাগ্যবান রে অর্পা, তোর স্বামী তোকে কত ভালোবাসে। অর্পা বলল, কেন আপু, তোমার স্বামী কত হ্যান্ডসাম, তুমি তো আমার থেকেও ভাগ্যবান। অর্পার বোন বলল, শুধু হ্যান্ডসাম হলেই ভাগ্য ভালো হয়? তোকে ভালোবেসে সে খোপায় ফুল গুঁজে দিল, তোর কত খেয়াল রাখে, আর আমার তো কোন খুঁজে নেয় না। অর্পার বোন দেখলো প্রতিদিন রাজীব বাড়িতে ফেরার সময় কোন দিন খালি হাতে আসে না। কয়েকদিন পর অর্পার বোন অর্পা আর রাজীবকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। অর্পার বোন অর্পা আর রাজীবকে নিয়ে বাপের বাড়িতে গেল। গাড়ি থেকে নেমে রাজীব সবার সাথে কুশল বিনিময় করছে। বাড়ির সবাই জড়ো হলো। অর্পার চাচাতো বোনেরা আসলো। রাজীব কথা বলতে চাচ্ছিল, কিন্তু অর্পা তার আগেই রাজীবকে হাত ধরে টেনে নিয়ে গেল। রাজীব অবাক হয়ে অর্পার সাথে ভিতরে চলে গেল। অর্পা রাজীবকে রুমে নিয়ে গিয়ে বলল, খবরদার এরপরে আর কারোর সাথে কথা বলবে না। রাজীব বলল, কেন? সে বলল, আমি চাই না তাই। রাজীব বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। কিছুক্ষণ পরে অর্পাকে ডাকলো। একা একা ভালো লাগছিল না, তার সাথে একটু থাকার জন্য। সে রাজীবের সাথে রেগে গিয়ে বলল, তুমি কি বাচ্চা নাকি, ভয় পাও? এমন ঢং করো, মনে হচ্ছে কচি খোকা। রাজীব উঠে গিয়ে অর্পাকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার অর্পা রানী, এত রাগ করো কেন? অর্পা নিজেকে সরিয়ে নিয়ে বলল, বললাম না তোমার এসব ঢং আমার পছন্দ হয় না। বাইরে থেকে অর্পার চিৎকার চেঁচামেচি শুনে অর্পার মা দৌড়ে এসে বলল, কি হয়েছে অর্পা, এত চিৎকার করছিস কেন? রাজীব এসে উঠে বলল, না মা, আপনার মেয়ে এমনিতেই ওরকম করে। অর্পা ঘর থেকে বাইরে গেল। রাজীব বাইরে যাবে একটু ঘুরতে, তার আগে অর্পাকে বলে যেতে হবে। অর্পা তার মায়ের রুমে বোন আর মায়ের সাথে কথা বলতেছে। রাজীব খুশি মনে যাচ্ছে অর্পাকে বলতে। রুমের কাছে যেতেই রাজীব অর্পার বোনের গলা শুনতে পেল। তিনি বলছেন, শোন অর্পা, তুই তখন মোটেও ভালো কাজ করিসনি। রাজীব সবার সাথে কথা বলতে চাইছিল আর তুই ওকে টেনে রুমে নিয়ে গেলি। ছেলেটার মুখ তখন খুব চুপসে গিয়েছিল। অর্পা বোনের কথা শুনে বলল, কেন নিয়ে যাব না আপু? আমার কি কোন মান সম্মান নেই? একমাত্র তোমাদের জন্যই আমার এমন ছেলেকে সহ্য করতে হচ্ছে। তোমাদের স্বামীরা কত সুন্দর আর কত স্মার্ট, আর আমার স্বামীকে আমার বাড়ির মানুষের সাথে পরিচয় করিয়ে দিতেও আমার লজ্জা লাগে। অর্পার মা বলছে, সে কালো জন্য মানুষ না, তার মধ্যে সুন্দর একটা মন আছে। ও তোকে খুব সুন্দর করে রাখবে। রাজীব বাইরে থেকে সব শুনল। রাজীবের মনটা খুব খারাপ হয়ে গেল। তবে সে ভাবছে, সত্যিই তো এই বাড়ির সবাই কত ফর্সা আর সুন্দর, একমাত্র আমি কুৎসিত। মনটা আর টিকল না।
রাজীব অর্পাকে ডাক দিল, অর্পা তার কাছে গেল। রাজীব দেখলো অর্পার চোখ ফুলে গেছে, হয়তো মা আর বোনের কাছে অনেক কেঁদেছে। রাজীব বলল, আমি চলে যাব। অর্পা কোন কথা বলছে না, শুধু রাজীবের মুখের দিকে তাকিয়ে আছে। রাজীব তার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। অর্পা বলল, এত তাড়াতাড়ি গেল, বাড়ির সবাই কি ভাববে? রাজীব অর্পার গালে হাত দিতে গিয়ে না দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি, আমি চাই না আমার জন্য তোমার কোন অসম্মান হোক। অর্পা চুপ থেকে বলল, মানে? রাজীব মুচকি হেসে বলল, এখানে এসে ভাবে দেখলাম তোমরা সবাই কত সুন্দর আর একজন কুৎসিত মানুষ। আমি চাই না আমার জন্য আমার পরীর মতো বউটা কষ্ট পেয়ে যাক। রাজীব বুঝতে দিল না সে কতটা কষ্ট পেয়েছে। একরাশ হতাশা নিয়ে রাজীব বেরিয়ে পড়লো। এমন সময় অর্পার মা পিছন থেকে রাজীবের হাত ধরে বলল, কোথায় যাচ্ছ বাবা? অসময়ে যেও না। সাথে অর্পার বোন সেও। রাজীবকে যেতে বারণ করল। রাজীব দেখলো অর্পা একবারও বলল না, সে চুপ করে বসে আছে। রাজীব অর্পার মা আর বোনকে বুঝিয়ে সুঝিয়ে চলে গেল। অর্পার মা অর্পাকে বলল, তুই কিছু বলেছিস জামাইকে? অর্পা উদাস মন নিয়ে বলল, না, আমি কি বলবো, কিছুই বলিনি, সে নিজেই যেতে চেয়েছে, চলে গেল। এখানে আমার করার কি? অর্পার বোন বলল, এতটা উদাস হোস না অর্পা। ছেলেটাকে আমরা সবাই থাকার জন্য জোরাজুরি করলাম, অথচ তুই একটা কথাও বলিসনি। অর্পা রেগে গিয়ে বলল, বললাম না ওকে আমার ভালো লাগে না। অর্পার মা বলল, দেখ মা, নিজের কপাল নিজের হাতে শেষ করিস না। অর্পা মায়ের সাথে রেগে গিয়ে বলল, কপাল আমার আবার কপাল আছে নাকি? যা ছিল তা তোমরা আগেই শেষ করে দিয়েছ মা, আর শেষ হবার কিছুই নেই। এদিকে রাজীব তাদের বাড়িতে চলে যাচ্ছে আর ভাবছে, সেই জন্যই হয়তো অর্পা আমার সাথে মিশেনি, বাহানা দেখিয়ে দূরে সরে গেছে। আমি তার কাছে এতটাই অযোগ্য? রাজীবের দু চোখ দিয়ে দুফোঁটা জল বেরিয়ে গেল। অর্পাকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখত, কিন্তু সব বৃথা হয়ে গেল। সে হাড়ে হাড়ে বুঝতে পারল কেন অর্পা এতদিন তার থেকে দূরে ছিল। রাজীব এবার ভেবে নিল, না, অনেক হয়েছে আর না। সে যদি আমাকে এড়িয়ে চলে তবে আমি চলতে সমস্যা কোথায়? রাজীব এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল। রাজীব বাড়িতে এসে শুয়ে আছে। বাড়িতে এসে গাড়ির ঝাঁকুনিতে তার শরীর ক্লান্ত হয়েছে, শোয়া মাত্র এসে ঘুমিয়ে গেছে। এদিকে অর্পা ভাবছে সে এখনো ফোন দিচ্ছে না কেন। অর্পা কয়েকবার ফোন দিল কিন্তু ফোন রিসিভ করলো না। অর্পা ফোন দিচ্ছে কিন্তু রাজীব ফোন তুলছে না। 2-3 বার দেওয়ার পর রাজীব ফোন রিসিভ করলো। রাজীব ঘুম ঘুম চোখ নিয়ে বলল, কি হয়েছে, অর্পা ফোন দিচ্ছ কেন? অর্পা রেগে গিয়ে বলল, এটা কি কথা বললে তুমি? কেন ফোন দিচ্ছে মানে? তুমি চলে গেলে তার ভালোভাবে পৌঁছালে কিনা খবর নিতে হবে না? রাজীব এসে বলছে, তাই নাকি? অর্পা রাজীবের অদ্ভুত সব কথা শুনে বলছে, তোমার কি হয়েছে বলো তো, এরকম করে কথা বলছো কেন? রাজীব চাইছে অর্পা আজকে যেন কিছু না বুঝতে পারে, তাই স্বাভাবিক হয়েই বলল, আরে পাগলি, মজা করছিলাম, আমি ভালোভাবেই পৌঁছে গেছি, আর চিন্তা করো না। অর্পা ফোনটা না কেটেই তার মাকে ডাক দিয়ে বলল, মা, তোমার জামাই পৌঁছে গেছে। রাজীব অর্পাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। সে বলল, জামাইকে ফোন কর, সে পৌঁছায় কিনা। রাজীব ভাবল, আমি তোমার কাছে এতটাই ঘৃণার পাত্র অর্পা? ফোনটাও করলে মায়ের ইচ্ছায়। রাজীব স্বাভাবিক হয়ে ফোনটা কেটে দিয়ে ঘুমাতে চাচ্ছে, কিন্তু ঘুম আসছে না। মেয়েটাকে খুব ভালোবাসছিল, কিন্তু মেয়েটা শুরু থেকেই তাকে ঘৃণা করে। যেই জিনিসটা রাজীব আজকে বুঝতে পারল। রাজীব দুবার শ্বশুর বাড়ি গেল, কিন্তু রাজীবের গায়ের রং কালো বলে কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগেই রাজীবকে রুমে টেনে নিয়ে গেছে। রাজীব নিজেকেই ধিক্কার দিচ্ছে, কেন বুঝলাম না অর্পা আমাকে পছন্দ করে না। রাজীব ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠেই ইমার্জেন্সি খবর পেয়ে থানাতে চলে গেল। গিয়ে শুনল 7 জনের সদস্য নিয়ে তাকে একটা বিষয় ক্রাইম অপারেশনে পাঠানো হবে। অপারেশন সাকসেসফুল না হওয়া পর্যন্ত অপারেশন স্পটেই থাকতে হবে। রাজীব চলে গেল তার দলবল নিয়ে। 2 দিন পর অর্পা রাজীবের বাড়িতে চলে আসলো। এসে জানতে পারল রাজীব থানাতে চলে গেছে, আসবে কয়েকদিন পর। 3 দিনের মাথায় অপারেশন সাকসেসফুল হয়েছে। রাজীব সফলভাবে সাকসেস হওয়ার জন্য থানা থেকে পুরস্কার পেল, সাথে 4 দিনের ছুটি। রাজীব বাড়িতে এসে মাকে ডেকে মায়ের হাতে পুরস্কার তুলে দিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, তোমার ছেলে আজ সফল হয়েছে মা। অর্পা রাজীবের হাতের দিকে দেখলো, হাতে কিছুই নেই।
রাজীব প্রতিবার বাড়িতে আসার সময় অর্পার জন্য কিছু না কিছু নিয়ে আসে আর বলে, অর্পা রানী, এটা তোমার জন্য। অর্পার মনটা একটু খারাপ হয়ে গেল। রাজীবও অর্পার সাথে তেমন কোন কথা বলল না। রাজীব শুধু অর্পাকে বলল, কখন এসেছো? অর্পা রাজীবের দিকে তাকালো, দেখলো ওই কদিন অর্পাকে দেখলে রাজীবের মুখটা খুশিতে ভরে যেত, কিন্তু আজ তার উল্টোটা হলো। অর্পা ভাবলো হয়তো ক্লান্ত হয়ে এসেছে তাই এমন করলো। রাজীব গিয়ে নিজের রুমে শুয়ে পড়লো। অর্পা পিছনে পিছনে গিয়ে বলল, শরীর খারাপ লাগছে? রাজীব মুচকি হাসি দিয়ে বলল, না, ভালোই আছি তো। তা হঠাৎ কেন এমন কথা বললে অর্পা? অর্পা আর কোন কথা বাড়াতে চাইল না, শুধু বলল, না, এমনি বললাম। রাজীব বুঝতে পারল শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য অর্পা তাকে এসব জিজ্ঞেস করলো। তবে রাজীব কিছু মনে করলো না। সে ভাবলো তাকে ভালোবাসে না, তাহলে কেয়ার করবে কেমনে? এমন সময় অর্পা মোবাইলে কথা বলতে বলতে রুমে চলে এসে রাজীবের হাতে মোবাইল দিয়ে বলল, আপুর সাথে কথা বলো। রাজীব মোবাইল কানে ধরতেই শুনতে পেল তাকে যেতে বলছে। রাজীব বলল, আমি তো যেতে পারবো না, আমি আপুমার বোনকে পাঠিয়ে দিচ্ছি। অর্পার বোন খুব জেদাজেদি শুরু করলো যাওয়ার জন্য। রাজীব তবুও না বলে দিল। অর্পা পাশেই বসেছিল। ফোন কাটার পর অর্পা জিজ্ঞেস করলো, কেন যাবে না? রাজীব বলল, তোমার মতো একটা সুন্দরী মানুষের সাথে আমার মতো একটা ভুতুড়ে চেহারার মানুষ কোনখানে গেলে মানুষ হাসবে রে পাগলি। আমি চাই না আমার জন্য তোমার কোন অসম্মান হোক। জানো তো, আমারও খুব ইচ্ছা ছিল তোমার সাথে সবখানে যাওয়ার, কিন্তু। অর্পা বলল, কিন্তু কি? বলো। রাজীব বলল, ওই যে বললাম না, আমি চাই না তোমার কোন অসম্মান হোক। রাজীব দেখতে পেল অর্পার চোখের কোণায় জল জমে গেছে। রাজীব আবার বলল, অর্পা, টেনশন নিচ্ছ কেন? তুমি আপার বাড়িতে যাও, ঘুরে এসো। রাজীবের এমন কথায় অর্পার আজকে খুব খারাপ লাগলো। অর্পা ভাবলো চাইলেই রাজীব তার স্বামীর অধিকার আদায় করে নিতে পারত, কিন্তু করেনি। তাকে ফ্রি হবার জন্য সময় দিয়েছে। অর্পা এটাও ভাবলো হয়তো রাজীব বুঝতে পেরেছে অর্পা তাকে এখনো মন থেকে মেনে নিতে পারেনি। আজকে রাজীবের এমন অদ্ভুত ব্যবহার অর্পার ভালো লাগেনি। অর্পা মনে মনে ভাবছে, আমি তো এটাই চাচ্ছি, তার সাথে আমার দূরত্ব সৃষ্টি হোক। তবে আজ কেন মেনে নিতে পারছি না তার করা অবহেলা। রাজীব ঘুমিয়েছে। অর্পা রাজীবের মুখের দিকে তাকালো। ঘুমন্ত অবস্থায় কালো ছেলেটাকে খুব মায়াবী লাগছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো। অর্পা দরজা খুলে দেখলো। অর্পা গিয়ে দরজা খুলে দেখলো তার বড় বোন এসেছে। অর্পা বোনকে ভিতরে নিয়ে আসলো আর রাজীবকে ডেকে তুলল। রাজীব ক্লান্তি ভরা চোখ নিয়ে অর্পার বোনকে সালাম দিয়ে কুশল জিজ্ঞেস করলো। পাশে অর্পা দাঁড়িয়ে আছে। অর্পার বোন রাজীবকে তার বাড়িতে যাওয়ার জন্য বলল। রাজীবের একই কথা, আপনার বোনকে নিয়ে যান, ও সবসময় মন খারাপ করে বসে থাকে। কয়েকদিন থেকে আসলে হয়তো মনটা ভালো হতে পারে। কথা বলে রাজীব অর্পার দিকে তাকালো। অর্পা আন্দাজ করে নিল কেন রাজীব কথা বলল। অর্পার বোন রাজীবকে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করলো, কিন্তু রাজীব রাজি হলো না। অর্পার বোন অর্পাকে বলল, তুই কিছু বলিসনি তো? দেখ, তোর উদাসীনতার জন্য তুই নিজে বড় রকমের ক্ষতির সম্মুখীন হবি, জেনে রাখিস। রাজীবের চোখ মুখ দেখে বুঝলাম সে কোন কারণে তোর সাথে অভিমান করে আছে। কিন্তু ছেলেটা খুব ভালো রে, তার জন্য তুই কিছু বুঝতে পারছিস। আল্লাহ না করুক যেদিন তোর থেকে মুখ ফিরিয়ে নিবে সেদিন বুঝবি তুই কি হারিয়ে ফেললি। রাজীব বাজারে গেল। অর্পার বোন এসেছে তার জন্য বাজার করতে। বাজার শেষে রাজীব ফুলের দোকানের পাশ দিয়ে আসতেই একটা বেলি ফুলের মালা কিনে নিল। তারপর বাড়ির দিকে রওনা দিল। এদিকে অর্পা আর তার বোন বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে কথা বলছে। তারা দুজনে রাস্তার দিকে তাকিয়ে আছে। রাজীব গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকতেই মনে হলো অর্পা তো তাকে ভালোই বাসে না, শুধু শুধু তাকে মালা দিয়ে কি লাভ। মনটা খারাপ করে রাজীব মালাটা ছিঁড়ে ফেলে দিল। এদিকে অর্পা আর তার বোন দেখতে পেল রাজীব বাড়িতে ঢুকতেছে আর ঢুকতেই হাতে থাকা একটা মালা ছিঁড়ে ফেলে দিল। অর্পার বোন সেটা খুব ভালো করেই উপলব্ধি করলো। অর্পার বোন অর্পাকে বলল, দেখ অর্পা, ছেলেটা কত কষ্ট পেয়েছে মনে মনে। খুশি হয়ে মালাটা কিনেছিল, হয়তো তার মনেই ছিল না তুই তাকে ভালোবাসিস না। যেই না মনে হলো অমনি ফেলে দিল। জানিস অর্পা, তোর দুলাভাই কোনোদিন আমাকে একটা মালা কেন একটা হেয়ার ব্যান্ড এনে দেয়নি। আর সে আমাকে রেখে অন্য মেয়ের সাথে মেলামেশা করে বলেই অর্পার বোন কান্নায় ভেঙে পড়ল। আর তোকে ছেলেটা এত ভালোবাসে, তারপর তুই সেটা বুঝতে পারিস না। অর্পা আর তার বোন নিচে নেমে আসলো। দেখলো রাজীব এসেছে, হাতে অনেকগুলো বাজার।
বাজার রেখে দিয়ে রাজীব রুমে চলে গেল। রাজীব বাজার দিয়ে রুমে চলে গেল, শরীরে ক্লান্তি চলে আসছে, তাই সে বিছানায় গায়ে এলিয়ে দিতেই চোখ বুজে আসলো। অর্পার বোন অর্পাকে বলল, রাজীবের কাছে যা ছেলেটা হয়রান হয়ে আসল কাছে যা গেলে হয়তো তার কিছুটা ভালো লাগবে। অর্পা রুমে গেলে গিয়ে দেখে রাজীব ঘুমাচ্ছে। এদিকে অর্পার বোন আর রাজীবের মা রান্না বসিয়েছে। অর্পার বোন রাজীবের মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মামি মা, রাজীব কি আগে থেকে এরকম কম কথা বলে? রাজীবের মা বলল, হ্যাঁ মা, ও ছোট থেকে এরকম কম কথা বলে, আর কোন কারণে কষ্ট পেলেও সেটা বুঝতে দেয় না। আমি তো ওর মা, তাই আমি নিজেই বুঝতাম সে কোন কারণে কষ্ট পাচ্ছে। অর্পার বোন রাজীবের মায়ের কথায় অবাক হয়ে ভাবছে, তার মানে অর্পার কোন কথায় সে কষ্ট পেয়েছে। আগের বার আসলাম কত হাসি খুশি, এবার দেখি একেবারেই চুপচাপ থাকে। অর্পার বোন পিছনে তাকিয়ে দেখে অর্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। রাজীব ঘুম থেকে উঠে দেখে রাত হয়ে গেছে। রাজীবকে দেখে অর্পা কাছে গিয়ে বলল, খাবে না? রাজীব হ্যাঁ বলল। তারপর তারা সবাই খেতে বসলো। খাওয়ার মধ্যেই অর্পার বোন বলল, রাজীব, কালকে তুমি আর অর্পা চলো আমার বাড়িতে। রাজীব চুপ করে থেকে বলল, আপা আপনার বোনকে নিয়ে যান, আমি যাব না। অর্পার বোন বলল, কেন যাবে না তুমি? সমস্যা কোথায়? রাজীব বলল, সমস্যা আছে আপা, একে তো আমি কালো মানুষ, তার উপর আবার আপনার বাড়িতে গেলে আপনার বোনের অস্বস্তি লাগবে। আপনারা সবাই কত সুন্দর, আমাকে সেখানে কোনভাবেই মানাবে না। অর্পার বোন বলল, এসব কি বলছো রাজীব? তোমার মতো ছেলে লেখেও একটা হবে না। আমার চোখে তুমি সেরা। অর্পা রাজীবের এমন কথা শুনে খাবার রেখে চলে গেল। অর্পার বোন কোনভাবে খাবার শেষ করে অর্পার রুমে গিয়ে দেখলো সে কান্না করছে। অর্পার বোন গিয়ে অর্পার পাশে বসে বলল, এবার আমি বুঝতে পারলাম ছেলেটা কেন এরকম হয়ে গেছে। ও পুলিশের লোক, তাই ওর বুঝতে সমস্যা হয়নি যে তুই ওকে পছন্দ করিস না। দেখ বোন, পুরুষ মানুষ একবার দূরে গেলে কাছে টানা মুশকিল হয়ে যায়। এখনো সময় আছে, তুই ওকে মেনে নে, দেখবি তুই খুব সুখী হবি। অর্পা বলছে, আমি কি করব আপু, আমার যে ওকে একদম সহ্য হয় না, ভালো লাগে না আমার ওকে। অর্পার বোন বলল, দেখ জেদ করিস না, নিজের কপাল নিজে নষ্ট করিস না, একদিন ঠিকই পস্তাবি, কিন্তু সেদিন আর করার কিছু থাকবে না। অর্পাকে অর্পার বোন বুঝাচ্ছে যাতে সংসারটা নষ্ট না হয়। অর্পা কিছুতেই মানতে যাচ্ছে না। অর্পার বোন তার বাবাকে ফোনে সব জানিয়ে দিল। শুরু থেকে সব ঘটনা খুলে বলল। অর্পার বাবা দেরি না করে অর্পার শ্বশুর বাড়ি চলে গেলেন। এদিকে রাজীব নিজের শ্বশুরকে পেয়ে পায়ে হাত দিয়ে সালাম করে কুশল জিজ্ঞেস করলেন। রাজীবের হাসি মুখ দেখে তিনি রাজীবকে জড়িয়ে ধরে বললেন, বাবা সত্যিই তুমি খুব ভালো। অর্পার বাবা অর্পার রুমে গিয়ে দেখলো তার দুই মেয়ে বসে আছে। অর্পার বোন বাবাকে দেখে কাছে বসিয়ে সব খুলে বলল। অর্পার বাবা অর্পার মাথায় হাত রেখে বলল, মারে হাত দিয়ে সংসারটা নষ্ট করিস না। আমি বুঝে শুনে রাজীবের সাথে বিয়ে দিয়েছি, তুই ছেলেটাকে মেনে নে মা, দেখিস জীবনটা তো খুব সুখের হবে। অর্পা এবার রেগে গিয়ে তার বাবাকে বলল, বাবা তুমি আমার বেলায় এত বুঝাচ্ছ, অপুনের বেলায় তো ঠিকই ভালো ছেলেদের সাথে বিয়ে দিয়েছ, কই তখন তো তাদের সাথে আমার স্বামীর মতো কালো চেহারার ছেলের সাথে বিয়ে দাওনি। বাবা আমি এটা মেনে নিতে পারবো না। রাজীব নিজের ঘর থেকে অর্পার উত্তেজিত গলা শুনতে পেয়ে একটু এগিয়ে গেল। আর সে শুনতে পেল অর্পাকে তার বোন আর বাবা বুঝিয়ে যাচ্ছে যাতে সংসারটা নষ্ট না হয়। আর অর্পা চাচ্ছে সংসারটা না করতে, কারণ সে কোনখানে রাজীবের সঙ্গে গেলে লজ্জায় তার মাথা কাটা যায়। রাজীব এবার নিশ্চিত হলো অর্পা আর থাকতে চায় না। অর্পার বাবা আবার বলল, দেখ মা জেদ করিস না। অর্পা এবার বলল, দেখো বাবা, তুমি যদি আমাকে এখান থেকে না নিয়ে যাও তবে আমি আত্মহত্যা করব। অর্পার বাবা এবার প্রচন্ড রেগে গিয়ে অর্পার গালে চড় বসিয়ে দিলেন আর বললেন, তোকে নিয়ে যাব, তবে তোকে কয়েকদিনের জন্য। এবার রাজীব আর থাকতে পারল না, ভিতরে গেল। তারা রাজীবকে দেখে অবাক হয়ে গেল, তারা জেনে গেছে রাজীব সব শুনেছে। রাজীব শ্বশুরকে বলল, বাবা আমি সব শুনলাম, আসলে আমার মনে হয় অর্পা যেটা চাচ্ছে সেটা করাই ভালো হবে, কারণ ওরও তো একটা স্বপ্ন ছিল অন্য বোনদের মতো সুন্দর ছেলের সাথে বিয়ে হবে, তাকে নিয়ে সবখানে ঘুরতে পারবে, বন্ধুরে দেখাতে পারবে। আর আমি তো এসবের কিছুই না। বাবা আপনারা আমায় খুব ভালোবাসেন এটা ঠিক, কিন্তু আপনার মেয়ে তো আমায় ভালোবাসে না, আর যাকে নিয়ে আজীবন কাটাবো তাকেও ভালোবাসতে হবে।
অর্পার বাবা রাজীবের কথা শুনে নিস্তব্ধ হয়ে গেলেন আর অর্পার দিকে রাগী দৃষ্টি নিয়ে বললেন, আমার বাড়িতে তোর কোন ঠাঁই নাই যে মেয়ে বাবার কথা শুনে না? আমার তার সাথে কোন সম্পর্ক নেই। অর্পার বোন অর্পাকে বলল, দেখ অর্পা, ছেলে মানুষই করিস না, এটা মান সম্মানের ব্যাপার। তুই এরকম করলে সমাজে বাবার সম্মান চলে যাবে, তোকে মানুষ ঘৃণা করবে। অর্পা এবার শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও। অর্পার বাবা অর্পাকে জড়িয়ে ধরে বলল, মা, রাগ হয়েছে জন্য কিছু মনে করিস না, আসলে আমি তোর ভালোর জন্য বলছিলাম। অর্পা শান্ত গলায় বলল, ঠিক আছে, তোমাদের কথাই হবে। অর্পার বাবা আর বোন খুশি হয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেল। কিন্তু রাজীব কেন জানি ব্যাপারটা কোনভাবেই ভালো লাগলো না। সে বুঝতে পারলো অর্পা কোনভাবেই খুশি নয়। রাজীব অর্পাকে বলে বাহিরে চলে গেল মনটাকে ফ্রেশ করার জন্য। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর একটু স্বস্তি হয়েছে, তাই মনটাকে হালকা করতে বাহিরে গেল। এদিকে অর্পা রুমের মধ্যে বসে বসে ভাবছে, বাবা আর আপু শুধু সমাজের কথাই চিন্তা করলো, আমার কথা একবারও ভাবলো না। আমি কি চাই না চাই তারও মূল্য তাদের কাছে নাই। মেয়ে বলে আজ আমার কোন মূল্য নাই। এসব ভাবছে আর অঝরে চোখ দিয়ে জল পড়ছে। ইচ্ছার স্বাধীনতা যেখানে পেলাম না, সেখানে না থাকায় ভালো। ড্রেসিং টেবিলে একটা ফল কাটা ছুরি ছিল, অর্পা সেটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখলো। তারপর বাবা আর বোনের কথাগুলো ভেবে নিজের হাতে নিজেই ছুরি চালিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। অর্পা নিজের রক্ত দেখে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। এদিকে রাজীবের মা অর্পার ঘর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে দৌড়ে আসলো আর দেখলো দরজা ভিতর থেকে বন্ধ। তিনি দরজা ধাক্কিয়ে অনেকক্ষণ ডাকলেন, কিন্তু ভিতরে সাড়া না পেয়ে রাজীবকে ফোন করলেন। রাজীব ছুটে আসলে তারপর দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখলো অর্পার নিথর দেহ পড়ে আছে। রাজীব দৌড়ে গিয়ে নাকে হাত দিয়ে দেখে জীবিত আছে। সে অর্পাকে নিয়ে হসপিটালে গেল। তাকে বেডে যখন নেওয়া হলো তখন রাজীব ভাবছে তার জন্য এভাবে একটা মেয়ে দুনিয়া ছাড়ার প্রস্তুতি নিয়েছে, এটা কোনভাবেই মানা যাবে না। তার চেয়ে বরং সে যেটা চাইছে সেটা করলেই সবচেয়ে ভালো হবে। রাজীব অর্পার বাড়িতে ফোন করলো, তারা সবাই হসপিটালে চলে আসলো। তারা এসে দেখলো রাজীব মাথায় হাত দিয়ে বসে আছে। অর্পার বাবা রাজীব করে জিজ্ঞেস করলো, বাবা এসব হলো কি করে? রাজীব সব ঘটনা খুলে বলল। রাজীবের মুখে সব শুনে সবাই নীরব হয়ে গেল। রাজীব সবার কাছে হাত জোড় করে বলল, আপনারা আমার জন্য আপনাদের ফুলের মতো মেয়েটার জীবনটা নষ্ট করবেন না। ও যখন চায় না তখন জোর করার দরকার কি? আমি চাই আপনারা ওকে সাথে করে নিয়ে যান। আরো দয়া করে ওকে কেউ কিছু বলবেন না, কারণ সে এখন কুমারী মেয়ে, তার শরীরে এখন পর্যন্ত ফুলের টাকাও পড়েনি। এমন সময় ডাক্তার সাহেব আসলেন। রাজীব ডাক্তারকে দেখে জিজ্ঞেস করলেন, অর্পা এখন কেমন আছে? ডাক্তার বলল, রোগী এখন সুস্থ, কারণ খুব বেশি রক্তপাত হয়নি। আর সে রক্ত দেখেই জ্ঞান হারিয়ে ফেলে। একটু দুর্বলতা আছে, ঔষধ দিয়েছি, নিয়মিত খাওয়ালেই ভালো হয়ে যাবে। রাজীব অর্পার সাথে কথা বলতে চাইল। ডাক্তার বলল, সে আতঙ্কে আছে, একজন পরে গিয়ে কথা বলে আসুন। রাজীব অর্পার কাছে গেল। গিয়ে দেখে অর্পা তাকিয়ে আছে। রাজীব গিয়ে পাশে বসতে গিয়ে এক অজানা বাধা রাজীবকে আটকালো। রাজীব দাঁড়িয়ে থেকেই বলল, এটা কেন করতে গেলে অর্পা? আমার জন্য তোমার এই সুন্দর জীবনটা নষ্ট করতে চেয়েছিলে? তুমি যদি আমাকে বলতে, আমি সংসার করব না, আমি চলে যাব, আমি তার হলেই বাবাকে বুঝিয়ে তোমাকে রেখে আসতাম। আমি এটাও জানি শুধু তুমি কেন, তোমার মতো ফুলের মতো মেয়েরা আমার মতো বাজে চেহারার মানুষ করে জীবনে পছন্দ করবে না। রকম ভুলের জীবনেও করবে না, বুঝেছ? কথা দিচ্ছি আমি নিজেই গিয়ে তোমাকে তাদের হাতে তুলে দিয়ে আসবো। তোমাকে কেউ কিছু বলবে না। অর্পা দেখলো রাজীবের চোখ ছলছল করে উঠেছে। অর্পা কিছু একটা বলতে যাবে এমন সময় রাজীব অর্পাকে বলল, থাক না অর্পা, অযথা বাজে চেহারার মানুষটার সাথে কষ্ট করে কথা বলবে কেন? বাবা মা যে এসেছেন, তারা আজকে তোমাকে নিয়ে যাবে। তোমার সাথে এটাই হয়তো আমার শেষ দেখা। আমি এক্ষুনি তোমাকে তাদের হাতে তুলে দেব। রাজীব বাইরে গিয়ে অর্পার বাবা মাকে ডেকে এনে অর্পাকে তাদের হাতে তুলে দিয়ে বলল, আপনাদের মেয়েকে আপনাদের হাতে তুলে দিলাম। আমার এবার ছুটি। আরও অর্পা দোয়া করি এবার যেন তুমি একটা রাজপুত্র পাও। অর্পার বাবা রাজীবের কথা শুনে নির্বাক হয়ে গেল। অর্পা রাজীবের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। ভাবছে ছেলেটা খুবই সোজাসাপটা, ঝামেলা পছন্দ করে না। অর্পার বাবা রাজীবকে বলল, আমার আর করার কিছুই নেই বাবা, অর্পা যথেষ্ট বড় হয়ে গেছে, ও তো এখন ভালো মন্দ সব বোঝে, সুতরাং এখানে আমার জোর করার প্রশ্নই আসে না। অর্পার বাবা খুব সহজভাবে কথাটা বলে দিল।
রাজীব অর্পার বাবার হাত ধরে বলল, আমি 1 মাসের মধ্যে ডিভোর্স সহ সবাই ফিরিয়ে দেব কেমন? অর্পার বাবা বলল, না বাবা, আর কিছু দেওয়া লাগবে না, শুধু ডিভোর্সটা দিও তাই হবে। আমি বিয়েতে যা দিয়েছি নিজের বাবার দেওয়া উপহার হিসেবে সেগুলো রেখে দিও। রাজীব অর্পাকে বলল, অর্পা, আজকের পরে হয়তো তোমার সাথে আমার আরো কোন দিন দেখা হবে না, তাই যাবার আগে বলে যাচ্ছি, কয়দিন তুমি খুব কষ্ট পেয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর দেখো, এবার তুমি আরো এমন কালো ছেলে পাবে না, তুমি রাজপুত্র পাবে। আসি, ভালো থেকো। রাজীব চলে গেল। অর্পা রাজীবের যাওয়ার দিকে তাকিয়ে আছে। অর্পার মা অর্পাকে বলল, কি দেখিস মা? ওই হনুমান মুখ ছেলেটার হাত থেকে বেঁচে গেলি, এটাই অনেক, তাই না মা? অর্পা মায়ের এমন কথা শুনে মায়ের দিকে তাকিয়ে আছে, আরো ভাবছে যে মানুষটা রাজীবকে কিছু বললে রেগে যেত সে আজ এসব বলল কিভাবে। এমন সময় অর্পার বাবা ডাক্তারের সাথে কথা বলে আসলো। এসে বলল, আমরা অর্পাকে আজ বাড়িতে নিয়ে যাব। অর্পাকে রিলিজ করানো হলো। অর্পাকে নিয়ে তার বাবা মা বাড়িতে ফিরে গেল। এদিকে রাজীব আজকে নিজেকেই ধিক্কার দিচ্ছে, আরো ভাবছে, খোদা আমাকে এমন বড় দাও আমি যেন অর্পাকে ভুলে যেতে পারি। যদি একবার বলতো তুমি যে না, আমি তোমার সাথেই যাবো, ওকে নিয়ে আসতাম। রাজীবের চোখ বেয়ে জল পড়ছে। রাজীব বাড়িতে চলে আসলো। এসে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো, আরো বলল, মা, তোমার ছেলে কালো জন্য তার সংসারটা নষ্ট হলো। রাজীবের মাঝে ছেলের এমন আচরণে নিজেও কেঁদে উঠলেন। রাজীব বলল, চলো মা, আমরা আজকে এখান থেকে চলে যাব, আমি যেখানে চাকরি করি। রাজীব মাকে নিয়ে সেদিনই চলে গেল। আরো যাবার সময় অর্পার ফোন নম্বরটা ডিলিট করে দিল। এদিকে অর্পা বাড়িতে ফিরল, কিন্তু সবার আচরণ খুব স্বাভাবিক দেখে অর্পা অবাক হয়ে গেল, কারণ বাড়িতেও কেউ রাজীবের কথা জানতে চায়নি। অর্পার বোন ফোন করে শুধু তার খোঁজে নিল, কিন্তু রাজীবের কথা একটি বারও জানতে চাইল না, যেন অর্পার জীবনে কিছুই হয়নি। রাতে শুয়ে আছে আর ভাবছে, এটা কিভাবে সম্ভব। বাঘের মতো বাবা মা তারা একটি বারও এ ব্যাপারে কোন আলোচনা করলো না। অর্পা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে উঠে মনে হলো ব্যাপার মায়ের সাথে কথা বলতে হবে। অর্পা তার মায়ের কাছে গেল, গিয়ে দেখে তার মা খুব সকালেই রান্না বসিয়েছে। অর্পাকে দেখে ওর মা বলল, কিছু বলবি? অর্পা হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। অর্পা কাছে গিয়ে বলল, মা, রাজীব। এর মধ্যেই অর্পার মা কথা থামিয়ে বলল, দেখ মা, তুই যথেষ্ট বড় হয়েছিস, সব বুঝিস, সব জানিস, অযথা আমার সাথে এটা নিয়ে আলাপ করে কি করবি বল? তুই পড়াশোনা জানা মেয়ে, আমার তো আর পড়াশোনা নেই, তোকে আমি কি বোঝাবো বলতো? অর্পা মায়ের কথায় হোঁচট খেয়ে বলল, ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি। অর্পার মনটা আজ মলিন হয়ে গেল। দুদিন পরে অর্পা কলেজে গেল। বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই কলেজে বন্ধুদের সাথে দেখা করতে গেল। কলেজে যাওয়ার পর সবাই ওর খবর নিচ্ছে, এই 3 মাস কলেজে আসলো না কেন। কেউ বলল, কিরে, তোর বরকে নিয়ে আসতে পারলি না? অর্পা উদাসীন হয়ে বলল, বরকে ছেড়ে দিয়েছি রে। উপস্থিত সবাই অবাক হয়ে বলল, কেন ছেড়ে দিলি? খুব অত্যাচার করতো কি? জবাবে অর্পা বলল, না, সে খুব ভালো ছিল, আমার খুব কেয়ার করতো। বন্ধুরা বলল, তবে চাইলি কেন? অর্পা ওদের সব খুলে বলল। অর্পার সব ঘটনা শুনে 3জন বন্ধু তারা চলে যাচ্ছিল, তাদের যাওয়া দেখে অর্পা বলল, তোরা যাচ্ছিস কেন? 3জন বন্ধু বলল, বান্ধবী, আমরা তো কালো, আর কালো মানুষের সাথে ঘুরলে তোর আবার সম্মানের কমতি হবে না, তাই আমরা আগেই সরে যাচ্ছি। অর্পার বান্ধবীরা বলল, এটা তুই একেবারেই ভালো কাজ করিসনি অর্পা, এত ভালো কেয়ারিং মানুষকে তুই ছেড়ে দিলি। এরপর না হয় তোর সাথে সুন্দর একটা ছেলের সাথে বিয়ে হলো, সে যদি এত কেয়ার না করে তখন কি হবে? ভেবেছিস কখনো? আর তুই কি ভেবেছিস রাজীব কালো জন্য সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে না? এটা ভুল ধারণা যে ছেলেটা অত বড় চাকরি করে তার জন্য মেয়েরা লাইন দিয়ে পড়ে থাকে, আর তুই পেয়ে তাকে ছেড়ে দিলি। এটা তুই ভালো করিসনি। অর্পা কলেজ ছুটির পর বাড়িতে আসলো। অর্পা বাড়িতে এসে আনমনে ওদের কথাগুলো ভাবছে আর চুপচাপ উপরের দিকে চেয়ে শুয়ে আছে। তার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের চোখের জল দেখে নিজেই অবাক হয়ে গেল। সে ভাবল, আমি তো এখন স্বাধীন, সবাই মেনে নিয়েছে, তাহলে মন কেন খারাপ করব? নিজেকে নিজেই প্রশ্ন করছে। রাত হয়ে গেছে। অর্পা বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবতেছে। অর্পার মা এসে তাকে খাবারের জন্য ডেকে গেল। অর্পা উঠে খেতে গেল।
খাবার টেবিলে বসতেই অর্পার বাবা সবাইকে অবাক করে দিয়ে কিছু বা বলে খাবারের থালা হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। অর্পার আর বুঝতে বাকি থাকলো না কেন তার বাবা উঠে চলে গেল। অর্পা ভাবলো বাবা কিছু বা বললেও তিনি ভিতরে অনেক কষ্ট পেয়েছেন। অর্পা কোন রকমে খাবার খেয়ে রুমে এসে বড় বোনের কাছে ফোন দিল, কিন্তু তিনি ফোন রিসিভ করে বললেন, অর্পা আমি সংসার করি, তোর মতো সংসার ছেড়ে বসে আছি না, কিন্তু তাই যখন তখন ফোন করে বিরক্ত করবি না। অর্পা অবাক হয়ে গেল যে বোন অর্পার সাথে কথা না বলে থাকতে পারতো না, সেও আর তার সাথে কথা বলতে চায় না। রাত অনেক হয়েছে, চারদিক নিস্তব্ধ হয়ে গেছে। অর্পার কানের কাছে মোবাইলটা বেজে উঠল। ঘুম ঘুম চোখে অর্পা তাকিয়ে দেখল রাজীবের ফোন এসেছে। অর্পা রিসিভ করলো। ওপাশ থেকে আওয়াজ আসলো, অর্পা আমি আগামীকাল ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, তুমি সাইন করে দিও। এখন থেকে তুমিও স্বাধীন, আমার মতো একটা বাজে ছেলের হাত থেকে চিরতরে রেহাই পাবে। আজ অর্পার মুখ দিয়ে কোন কথাই বের হচ্ছে না। অর্পা কিছু না বলে ফোনটা কেটে দিল। বারবার শুধু হসপিটালে রাজীবের বলা কথাগুলো মনে হচ্ছে। অর্পা ঘুমিয়ে গেল। সকালে অর্পা ঘুম থেকে উঠে বাবার কাছে গিয়ে বসলো। বাবার কাছে গত রাতে রাজীবের ফোনের ব্যাপারে বলল। অর্পার বাবা বললেন, তুই যথেষ্ট বড় হয়েছিস মা, তুই নিজেই সব বুঝিস, আমার বলার কি আছে বল। অর্পা বাবার কথা শুনে কেঁদে ফেললো, বলল, সবাই তোমরা আমার সাথে এমন করো কেন? আপু আমার সাথে কথা বলতে চায় না, তুমিও কাল রাতে খাবার নিয়ে ঘরে চলে গেলে কেন বাবা? অর্পার বাবা বলল, যে মেয়ে তার বাবার পছন্দের কোন মূল্য দেয় না তাকে আর ভালোবাসা যায় না। তুই আমার কেন, তুই সবার মন থেকে বেরিয়ে গেছিস। বলতো, তোকে কেউ আর রাজীবের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিল? তুই নিজেই তোর পায়ে কুড়াল মেরেছিস। অর্পা তার বাবার কথা শুনে নির্বাক হয়ে গেল। ভাবছে বাবা ঠিকই তো বলেছে, আমি তোর কথা শুনলামই না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ভাবলো আমি তাহলে বলির পাঠা হয়ে গেলাম। আমার ভালো লাগা মন্দ লাগার তাহলে এ বাড়িতে কোন দাম নেই? হালকা কিছু খেয়ে অর্পা কলেজে যাবার জন্য রেডি হচ্ছে, এমন সময় গতকালকে বন্ধুদের বলা কথাগুলো মনে পড়তেই অর্পা আর গেল না। কলেজে না গিয়ে সে রুমের মধ্যে চুপচাপ করে বসে আছে। এমন সময় পাশের বাসার এক আন্টি আসলো অর্পার মায়ের কাছে। এসে তিনি অর্পার মাকে খুঁজতে অর্পার রুমে উকি দিলেন, আর দেখতে পেলেন অর্পা বসে আছে। তিনি অর্পাকে বললেন, কিরে অর্পা, শুনলাম তোর স্বামী নাকি তোকে ছেড়ে দিয়েছে। অর্পা জোর গলায় বলল, না আন্টি, আমি নিজেই চলে এসেছি। আন্টি বললেন, তা তোর বর এত ভালো চাকরি করে, তাকে ছেড়ে চলে এলি যে? অর্পা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার ওকে পছন্দ হয়নি, ভালো লাগেনি, তাই চলে এসেছি। আন্টি এবার না কুচিয়ে বললেন, সে কি কথা অর্পা, এটা তোর কেমন কথা, ছেলেদের রূপ দিয়ে কি করবি তুই? ছেলেদের কর্ম দেখতে হয় রে, তুই চরম ভুল করলি, এখনো সময় আছে, তার কাছে চলে যা। অর্পা এবার আন্টির মুখের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কিছু বলল না। এমন সময় অর্পার মা আসলো। আন্টি অর্পার মাকে বলল, কি ব্যাপার, এসব কি শুনলাম, অর্পা নাকি? অর্পার মা কথা থামিয়ে বলল, যা শুনেছ সঠিক শুনেছ। অর্পা তো আর ছোট নেই যে আমরা ওর ঘাড়ে যেটাই চাপিয়ে দিব আর সে সেটাই বহন করবে। যথেষ্ট বড় হয়েছে, নিজের ভালো বুঝতে শিখেছে, সেখানে আর আমাদের করার কিছুই নেই। অর্পা নিজের মায়ের মুখে এমন কথা শুনে বালিশে মুখ গুজে দিয়ে কান্না করলো। দুপুর হয়েছে, অর্পা বাহিরে বসে আছে, হঠাৎ একজন উকিল চলে আসলো। বাড়ির লোকের এমন আচরণে অর্পার মন ভীষণ খারাপ। কি করবে সে নিজেও বুঝতে পারছে না। এমন সময় রাজীবের ফোন আসলো। অর্পা রিসিভ করলো। ওপাশ থেকে রাজীবের কণ্ঠ ভেসে আসলো, কেমন আছো অর্পা? অর্পা কোন কথা বলতে পারল না। রাজীব বলল, আগামীকাল আসতে পারবে? আমি উকিলের সাথে কথা বলেছি, তিনি বলেছেন সব ঠিক থাকলে কালকেই আমাদের ডিভোর্স চূড়ান্ত হবে। কথা বলেই রাজীবের গলাটা ভার হয়ে আসলো। কাপা কাপা গলায় বলল, শেষবারের মতো কালকে দয়া করে এসো, আর হয়তো কখনো দেখা হবে না। অর্পা বুঝতে পারল ছেলেটা কেঁদে ফেলেছে। অর্পা রাজীবের কথা শুনে কেঁদে ফেলল। সে বুঝতে পারল রাজীব খুব কষ্ট পেয়েছে, আর ছেলেরা খুব কষ্ট না পেলে কখনো কাঁদে না। অর্পার কানে বারবার রাজীবের কাপা কাপা গলার আওয়াজ শুনতে পাচ্ছে। কি করবে নিজেও বুঝতে পারছে না, অনবরত নিজের চোখ মুছে যাচ্ছে। এমন সময় অর্পার বাবা অর্পাকে কাঁদতে দেখে বলল, কি হয়েছে, কাঁদিস কেন মা? অর্পা বাবার নরম গলা শুনে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। অর্পার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা, আমায় বলতো।
অর্পা তখন রাজীবের ফোনে বলা কথাগুলো বলল। অর্পার বাবা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, মারে ছেলেটা খুব ভালো ছিল আর যথেষ্ট ভদ্র। আজ আমি তোদের সামনে ভালো আছি ওই ছেলেটার জন্যই। সেদিন যদি ও আমাকে হসপিটাল না নিয়ে যেত তাহলে আমার জীবনের প্রদীপ সেখানেই নিভে যেত। অর্পা শুধু বাবার বলা কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে আছে। অর্পার বাবা বলল, ছেলেটা সেদিন আমার জন্য অনেক টাকা খরচ করেছে। সুস্থ হয়ে আমি দিতে চাইছিলাম, কিন্তু সে বলেছিল, আপনি যদি আমার বাবা হতেন তবে নিজের ছেলেকে এভাবে বলতে পারতেন। আমার সেদিনই মনে হয়েছিল আমি ওকে আমার ছেলের মতো করেই রাখবো। কিন্তু আমার ভাগ্য খারাপ, সেটা বোধ হয় আর হলো না। এমন সময় অর্পার মা পিছন থেকে বলল, কি করবে, সবার ভাগ্যে তো আর সবকিছু থাকে না। অর্পার বাবা অর্পাকে বলল, মা আমি আর তোকে জোর করবো না, কারণ আমি তোর চোখে সারা জীবন অপরাধী হয়ে থাকতে পারবো না। কাল পর্যন্ত যখন সময় আছে ভেবে দেখিস কি করা যায়। অর্পা রুমে শুয়ে আছে আর ভাবছে কি করা যায়। বাবা যাকে এত পছন্দ করে তাকে আমি ডিভোর্স দিই কি করে, মাথায় হাত দিয়ে শুয়ে আছে। এমন সময় অর্পার বান্ধবী আসলো, সে এসে দেখে অর্পা ঘর অন্ধকার করে শুয়ে আছে। অর্পাকে ডাক দিতেই সে উঠে বসলো। কেমন আছিস জিজ্ঞেস করতেই অর্পা তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর সব খুলে বলল। অর্পার বান্ধবী বলল, দেখ আমরা বিয়ের দিন এমনিতেই মজা করছিলাম তোর স্বামী কালো বলে। আসলে কি জানিস তো, বিয়ে মানুষের জীবনে একবারই আসে। তুই এতবার ভুল করিস না। আমি বলছি তুই ফিরে যা, দেখবি সে তোকে খুব ভালোবাসবে। জানিস অর্পা, আমার বয়ফ্রেন্ড যদি তোর স্বামীর মতো হতো আমি ওকে মাথায় তুলে রাখতাম। দেখতে সুন্দর হলেও সে চরিত্রহীন। আর তুই এত কিছু করার পরেও রাজীব তোকে হয়তো এখনো ভালোবাসে। অর্পা তার বান্ধবীর বলা কথাগুলো শুনে নির্বাক হয়ে তাকিয়ে আছে। কি করবে নিজেও বুঝতেছে না। অর্পার বান্ধবী আবার বলল, দেখ অর্পা, এখনো সময় আছে। তুই যদি ওর কাছে ফোন করে নিজের ভুল স্বীকার করতে পারিস তাহলে তোর জীবনটাই সুন্দর হবে। না হলে পরে পস্তাতে হবে। কারণ ছেলেদের মন একবার বিগড়ে গেলে আর ঠিক হয় না। যাই হোক, অনেকগুলো কথা বললাম রে, চলে যাচ্ছি, ভালো থাকিস। আর আমার কথাগুলো একবার হলে চিন্তা করিস। অর্পার বান্ধবী চলে গেল। অর্পা রুমে বসে আছে, কিন্তু চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। এই শুধু এই বেলাটুকু হয়তো। আগামীকালকেই তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে। অর্পা বোনের কাছে ফোন করলো, প্রথমবার রিসিভ না করলেও পরের বার রিসিভ করলো। অর্পা বোনের কাছে কেঁদে কেঁদে সব বলল। অর্পার বোন সব শুনে বলল, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি। দিন গড়িয়ে রাত হলো। কালকে উকিলের কাছে যাওয়া লাগবে জন্য বাড়িতে অর্পার বোন আসলো। তারা দুই বোন কথা বলার সময় অর্পার বাবা তাদের রুমে আসলো। গম্ভীর গলায় তিনি বললেন, যদিও আমার বলার ইচ্ছা নাই তারপরও বলছি। এখনো সময় আছে, ভেবে দেখ, এত শক্ত হলে হবে না। অর্পার কোন উত্তর না পেয়ে বাবা চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল। উকিলের চেম্বারে গিয়ে দেখলো রাজীব এখনো আসেনি। উকিল সাহেব তাদের বসতে দিয়ে রাজীবের মোবাইলে কল দিলেন, কিন্তু কল রিসিভ হলো না। দুইবারের মাথায় কল রিসিভ হলো, কিন্তু ফোন রিসিভ করলো রাজীবের মা। তিনি অঝোর নয়নে কেঁদে যাচ্ছেন। উকিল সাহেব তাকে বললেন, আপনি কাঁদছেন কেন? আর তাড়াতাড়ি আসুন। এদিকে অর্পা আর তাদের বাড়ির লোকজন উকিলের কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন। হঠাৎ উকিল বিচলিত হয়ে গেল, তারপর ফোন কেটে দিল। তারপর অর্পার বাবাকে বলল, আর ডিভোর্সের দরকার নেই, আপনারা চলে যান। অর্পা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? উকিল সাহেব বললেন, যাকে ডিভোর্স দিবেন তিনি আপনার জন্য এক কদিনে পাগলের মতো হয়ে গেছে, আর আজকে এখানে আসতে অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে আইসিইউ নেওয়া হয়েছে। উকিলের কথা শুনে অর্পার মাথায় আকাশ এনে পড়ল। হুহু করে অর্পা কেঁদে উঠল। আজ তার জন্যই একটা তাজা প্রাণ বিপন্ন হতে যাচ্ছে। অর্পার বাবা অর্পাকে বলল, যাক মা, আপদ বিদায় হলো। তুই এমনিতেই মুক্তি পেয়ে গেলি। অর্পা তার বাবা কথা শুনে বুঝতে পারল তার বাবা রাজীবকে খুব ভালোবাসতো, যার জন্য তাকে এভাবে বলল। কিন্তু অর্পার মনটা মানছে না, হুহু করে কেঁদে বলল, ওভাবে বলো না বাবা, আমার ভিতরটা ফেটে যাচ্ছে। উকিল সাহেব অর্পাকে বলল, দেখো মা, তুমি আমার মেয়ের মতো, তাই তুমি করে বলছি। ছেলেটা তোমাকে ভীষণ ভালোবাসে, তাই তোমাকে হারানোর ভয় নিজেই হারানোর পথে উঠেছে। অর্পার বোন উকিলকে বলল, না আঙ্কেল, অর্পা আজ থেকে বেঁচে গেল। মাঝখানে শুধু ছেলেটার জীবন বিপন্ন হবার আশঙ্কা তৈরি হলো। উকিলের চেম্বার থেকে বাহিরে বের হয়ে আসলো।
অর্পার মাথায় শুধু একটা জিনিস বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা হলো আমার জন্যই রাজীবের আজকে এই অবস্থা। অর্পা নিজেকে ক্ষমা করতে পারছে না। বারবার মনে হচ্ছে এটা কি হলো, এটা কি হলো। ভাবতে ভাবতে অর্পার চোখ মুখ লাল হয়ে গেল। অর্পা নিজের চোখ দিয়ে সব ঝাপসা দেখা শুরু করলো। ঠিক মতো হাঁটতে পারছে না। অর্পার বোন সেটা বুঝতে পেরে অর্পাকে জড়িয়ে ধরা মাত্রই অর্পা জ্ঞান হারিয়ে ফেলল। সাথে অর্পার শরীর দিয়ে প্রচন্ড বেগে ঘাম ঝরতে লাগলো। অর্পার বাবা মেয়ের এমন অবস্থা দেখে কোন রকমে অর্পাকে বাড়িতে নিয়ে আসলো। অর্পার এমন অবস্থা দেখে অর্পার মা দৌড়ে এসে অর্পাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। তিনি কান্না শুরু করলেন। অর্পার মাথায় পানি ঢালা হলো। অনেকক্ষণ পানি ঢালার পর অর্পার জ্ঞান ফিরল। অর্পা আবার হু হু করে কেঁদে উঠে বলল, বাবা, আমাকে তোমার জামাইয়ের কাছে নিয়ে চলো। এই বলে অর্পা এক ঝটকায় উঠতে চাইল, কিন্তু পারল না। ডাক্তার ডাকা হলো। তিনি বললেন অতিরিক্ত চিন্তার কারণে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল, যার জন্য এমন হয়েছে। ডাক্তার ঔষধ দিয়ে চলে গেল। এখন অর্পা কিছুটা সুস্থ হলো। বাবাকে বলল, আমাকে হসপিটালে নিয়ে চলো, আমি তোমার জামাইয়ের পায়ে ধরে মাপ চাইব। অর্পার বোন আর বাবা দুজনে অর্পাকে মেডিকেলে নিয়ে গেল। গিয়ে দেখে রাজীবের না তসবি হাতে নিয়ে একা একা কান্না করতেছে। অর্পার সামনে গিয়ে মা বলে ডাকতেই তিনি কেঁদে কেঁদে বললেন, তুমি এখানে কেন আসছো? তুমি তো মুক্তি পেতে চাইছিলে, আল্লাহ তোমার আশা হয়তো পূরণ করে দিল। যাও, তুমি এবার মুক্ত। কি দোষ করেছিল আমার ছেলেটা, তুমি তাকে এত কষ্ট দিলে? রাজীবের মা কেঁদে কেঁদে অর্পাকে কথাগুলো বলল। অর্পা নিজের ডুকরে কেঁদে উঠল। সে বলল, আমার সাথে এমন কেন হচ্ছে? অর্পা রাজীবের মায়ের পা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। রাজীবের মা বলল, আর কি হবে রে মা, কেঁদে? আমার ছেলেটা বোধ হয় হারিয়ে গেল চিরতরে। শাশুড়ি বউয়ের কান্নাকাটির মধ্যে ডাক্তার চলে আসলেন। এসে বললেন, রাজীব সাহেবের বাড়ির লোক কে আছেন? রাজীবের মা দাঁড়িয়ে বলল, আমি আছি। ডাক্তার বলল, এক্ষুনি বি+ রক্ত লাগবে, জলদি নিয়ে আসুন। রাজীবের মা হতাশার মধ্যে পড়ে গেলেন। অর্পা রাজীবের মাকে বলল, মা, রক্ত আমিই দেব। অর্পা ডাক্তারকে বলল, চলুন ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপ বি+, আমিই রক্ত দেব, যা লাগবে। ডাক্তার কোন কি না বলে অর্পাকে সাথে করে নিয়ে গেল। অর্পার বাবা আর বোন রাজীবের মায়ের দুই পাশে বসলো, আর অর্পার বাবা রাজীবের নাকে বলল, বেআইন সাহেবা, আল্লাহ আপনার ছেলেকে ভালো করবে। আমি মন থেকে দোয়া করতেছি। আপনার ছেলের মতো মানুষ হয় না। তারপর বলল, বেআইন সাহেবা, আপনার ছেলে সোনার টুকরা, কিন্তু আমার মেয়ে সেটা বুঝলো না। এদিকে রাজীবের মা চুপ করে চোখের জল ফেলছেন আর উপরের দিকে তাকিয়ে আছেন। ঘন্টা 2 পর অর্পা বের হয়ে আসলো। অর্পার বাবা অর্পাকে বলল, মা, তুই ঠিক আছিস তো? অর্পা বলল, বাবা, আমি একদম ভালো আছি। রাজীবের মা বলল, মা, ডাক্তার কিছু বলেছে? অর্পা বলল, না মা, আমাকে কিছু বলেনি। তার কিছুক্ষণ পরে ডাক্তার চলে আসলেন। ডাক্তারকে সবাই ঘিরে ধরল। ডাক্তার বলল, ওনার শরীরের অবস্থা মোটামুটি ভালো, তবে আমরা যেটা ভেবেছিলাম সেটা নয়। রোগীকে রক্ত দেওয়ার পর থেকেই রেসপন্স করা শুরু করেছে, হয়তো আগামীকাল আইসিইউ থেকে কেবিনে নেওয়া হবে। রাজীবের মা ডাক্তারের এমন কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচলেন। অর্পা কি বলবে জানে না, শুধু রাজীবের মায়ের পায়ের কাছে বসে আছে। বিকেলে অর্পার বাবা আর বোন চলে যাওয়ার সময় অর্পাকে সাথে করে নিয়ে যেতে চাইল, কিন্তু অর্পা বলল, আমার হসপিটালে অসুস্থ হয়ে শুয়ে আছে, আর আমি যাব বাড়িতে? তা হয় না বাবা, তোমরা যাও, আমি এখানেই থাকবো। অর্পা তার শাশুড়িকে বলল, মা, আপনি চলে যান, এই দুদিন আপনার চিন্তায় ঘুম পর্যন্ত হয়নি। বাড়িতে গিয়ে বিশ্রাম করুন, এখানে আমি আছি। আমি আমার স্বামীর সাথে করা অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই মা, সেই সুযোগটা আমাকে দিন। অর্পার কথায় রাজীবের মা বাড়িতে চলে গেল। অর্পা একটা চেয়ার টেনে রাজীবের মাথার কাছে বসলো। রাজীব তখন ঘুম। অর্পা ভেবে যাচ্ছে, একটা মানুষ আরেকজন মানুষকে কতটা ভালোবাসলে এমন করতে পারে। অর্পার ভিতরটা আর খুশিতে ভরে গেছে যে একজন মানুষ তাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসে। অর্পা রাজীবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর খুশিতে অর্পার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রাত হয়েছে, অর্পারও খুব ঘুম পেয়েছে, তাই চেয়ারে বসেই অর্পা কোন রকমে রাজীবের বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছে। মাঝরাতে অর্পার ঘুম ভাঙলো। তাকিয়ে দেখে রাজীব আস্তে আস্তে হাত পা নাড়াচাড়া করতেছে, আর চোখ খুলে তাকিয়ে আছে। অর্পা দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসলো। ডাক্তার দেখে বললেন, উনি এখন সুস্থ হয়েছেন।
পুরোপুরিভাবে রেসপন্স করেছেন। ডাক্তার চলে গেল। অর্পার যেন আজ আর বাদ মানছে না, তাই রাজীবকে জড়িয়ে ধরে বলল, তুমি সুস্থ হয়ে গেছো। আমি খুব খুশি, যেন খুব চিন্তা হচ্ছিল আমার তোমাকে নিয়ে। কিন্তু রাজীব চুপ থেকে বলল, চিন্তা করো না অর্পা, আমি সুস্থ হলেই তোমার সাথে সব চুকিয়ে দেব। অর্পা রাজীবকে বলল, কি চুকিয়ে দেওয়ার কথা বলছো তুমি? রাজীব বলল, ওই যে তুমি যেটা চেয়েছিলে, আমার থেকে মুক্তি। অর্পার খুশি মুখটা মলিন হয়ে গেল, চোখের কোণায় জল চলে আসলো। কিছু না বলেই অর্পা কেঁদে দিল। অর্পার কান্না দেখেই রাজীব বুঝতে পারল অর্পা এবার সত্যিই তার হয়ে গেছে। রাজীব হু হু করে হেসে উঠে অর্পাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, পাগলি, তোমাকে বাজিয়ে দেখলাম সত্যিই তুমি আমার হয়েছ কিনা। অর্পা আস্তে করে রাজীবের বুকে ঘুষি দিয়ে বলল, এরকম আর করো না, আমার খুব খারাপ লাগে। হসপিটালের কেবিনে আজ যে স্বর্গের সুখ নেমে এসেছে। দুজন আজকে মনের সকল কথা শেয়ার করতেছে। অর্পা মনে মনে ভাবতেছে, আমি হিরে চিনতে ভুল করেছিলাম। অর্পার চুপ থাকা দেখে রাজীব বলল, কি হয়েছে? অর্পা রাজীবকে জড়িয়ে ধরে আবার বলল, তোমাকে চিনতে ভুল করেছিলাম, ক্ষমা করে দিও, আমায় খুব কষ্ট দিয়েছি তোমাকে। রাজীব এসে বলল, এখন না হয় ভালোবাসা দিয়ে পুষিয়ে দিও, তাতেই আমার চলবে। ফজরের আজান হলো, অর্পা অজু করে নামাজ পড়ে নিল। আজ তারা দুজনেই খুব খুশি। দুপুরে রাজীবকে রিলিজ দেওয়া হলো। অবশেষে অর্পার নিজের ভুল শুধরে নিয়ে সংসার শুরু করে দিল। সমাপ্ত।